মহারাষ্ট্রের নাগপুরে জানা গেছে যে সোলার প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ, আর তাতেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, জখম হয়েছে অন্তত 9, দুজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাত 1টা নাগাদ এই বিস্ফোরণ হয় মহারাষ্ট্রের নাগপুরে সোলার প্লান্টে। এই ভয়াবহ বিস্ফোরণে কিন্তু কেঁপে ওঠে গোটা এলাকা, মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ দা, গতকাল রাত 1টা নাগাদ এই বিস্ফোরণ হয়, এখন কি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে নাকি এখনো সেখানে দমকলের ইঞ্জিন রয়েছে? নাগপুরের তাহসিল থানার সূত্রে খবর পাওয়া গেছে বুধবার রাত 1টার সময় যখন সোলার প্ল্যান্টে কাজ হচ্ছিল, শিফটিং ডিউটিতে বহু শ্রমিক তখন সেখানে কাজ করছিল, হঠাৎই কিন্তু সেখানে একটা বিস্ফোরণ হয় এবং সাথে সাথে কিন্তু আগুন ধরে যায় প্ল্যান্টের একটা অংশে। সেখান থেকে তড়িঘড়ি করে 10 জনকে উদ্ধার করা হয়, কিন্তু একজনকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়, তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। 9 জনকে কিন্তু স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণে এসছে, তবে এই যে কমলেশ্বর সোলার প্ল্যান্ট সম্পর্কে কিন্তু একাধিক অভিযোগ পাওয়া সামনে আসছে। এর আগেও একাধিকবার কিন্তু এই প্ল্যান্টের ভেতরে বিস্ফোরণ ঘটেছে এবং প্ল্যান্টের নিরাপত্তা নিয়ে কিন্তু কথা বলছে স্থানীয়রা এবং শ্রমিকেরা। কিন্তু যদিও এখনো এই বিষয়ে পুলিশ জানিয়েছে তদন্ত চলছে, তবে প্ল্যান্টটিতে আপাতত কাজ বন্ধ। অঙ্কিতা, সেই জায়গায় ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা গেছে? না, দমকল কিন্তু এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ সামনে আনেনি, এমনকি প্ল্যান্টের যারা কর্তা তারাও কিন্তু সামনে আসেনি এখন অব্দি। তবে প্ল্যান্ট আজকে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এখনো পর্যন্ত মোট কতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে? হাসপাতালে চিকিৎসাধীন এখনো অব্দি 9 জন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে কি মৃত্যুর সংখ্যা বাড়তে পারে? হ্যাঁ, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে কিন্তু প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রে খবর। যে 2 জন আশঙ্কাজনক বলা হচ্ছে, তাদের শরীর কিন্তু 60% উপরে ঝলসে গেছে, তাদের কিন্তু বিশেষ ট্রিটমেন্টে চিকিৎসা চলছে, তবে তাদের বাঁচার সম্ভাবনা কিন্তু যথেষ্ট কম বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ বুধবার রাত 1টা নাগাদ যে বিস্ফোরণ হয় সেখানে একজনের মৃত্যু, 2 জনের অবস্থা আশঙ্কাজনক, তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বাকি 9 জন গুরুতর আহত। তবে আগুন এবার নিয়ন্ত্রণে রয়েছে, তবে কি কারণে এই বিস্ফোরণ তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।